কাইফা কানা বাদিউল ওয়াহী ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওহী নাজিল হওয়া শুরু হয়, প্রথমেই জিবরাইল আলাইহিস সালাম ওহী নাজিল করেন নাই। সর্বপ্রথম প্রিয় নবীর কাছে কিভাবে ওহী আসতো? বুখারী শরীফের 2 নম্বর হাদিসের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 7টি পদ্ধতিতে ওহী নাজিল হতো। তার সর্বপ্রথম পদ্ধতি ছিল আর রুইয়া সালিহাতু ফিন নাউম, সত্য স্বপ্ন। প্রিয় নবী আমার রাতের বেলায় ঘুমন্ত অবস্থায় যে স্বপ্নগুলো তিনি দেখতেন, সকালবেলা দিনের আলোতেই সেটা পরিস্ফুটিত হয়ে যেত। রাত্রে যা দেখতেন সকালবেলায় তাই ঘটতো। সুবহানাল্লাহ বলেন। তার মানে নবীদের স্বপ্ন আমাদের স্বপ্নের মতো নয়। তিনারা যেই স্বপ্ন দেখতেন প্রত্যেকটা স্বপ্নই ছিল আমাদের প্রকাশ্য দেখার চাইতেও সত্য। চিল্লায় পড়ে সুবহানাল্লাহ। এমনকি শুধুমাত্র আমাদের নবী, তিনার স্বপ্নই শুধুমাত্র স্বপ্ন, সত্য হয় না। দুনিয়াতে যত নবী এসেছেন প্রত্যেকটা নবীর স্বপ্নই সত্য হয়ে গিয়েছে। যেমনি ভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও স্বপ্ন দেখলেন। ফালাম্মা বালাগা মা'হু আস-সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম ফিল মানামি আযবাহুকা ফানজুর মাযা তারা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে ইসমাঈলের কাছে এসে বললেন, রাতের বেলায় ঘুমন্ত অবস্থায়, ও সন্তান আমি স্বপ্ন দেখলাম তোমাকে আমি জবাই করতেছি। স্বপ্ন দেখে সন্তানকে জবাই করার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। তার মানে তার স্বপ্ন সত্য। স্বপ্ন মানেই ওহী, স্বপ্ন মানেই সেটাই বাস্তব। তাদের স্বপ্ন আমাদের স্বপ্নের মতো নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, দুনিয়ার ময়দানে যারা মুমিন হবে, আখিরুজ জামান যখন চলে আসবে, দুনিয়া যখন শেষের দিকে চলে যাবে, আখিরুজ জামানে আমার যারা উম্মত হবে তাদের মধ্যে যারা নাকি ভালো ঈমানদার হবে, শেষ জামানায় তাদের স্বপ্নগুলো আল্লাহ তাআলা সত্যে রূপান্তরিত করবে। শেষ জামানা চলছে, এজন্য মুমিন যারা আমরা আছি, যদি এমন কোনো স্বপ্ন দেখি যেই স্বপ্নটা আসলে অর্থ রাখে, যেই স্বপ্নটা অর্থবহ মনে হয়, ওই স্বপ্নগুলো উলামায়ে কেরামদের সাথে শেয়ার করুন। কারণ হতে পারে আপনার একটা স্বপ্নের মাধ্যমে জাতির পুনর্জাগরণ হয়ে যেতে পারে। প্রিয় ভাইরা, মুমিনের স্বপ্ন সত্য হতে পারে, তবে মানুষের স্বপ্ন সাধারণত 3 প্রকার। একটা স্বপ্ন হলো শয়তানের পক্ষ থেকে। কার পক্ষ থেকে বলেন? শয়তান আমাদেরকে স্বপ্নে কিছু দেখায় অনেক সময়, যেগুলার আগাগোড়া নাই। এমন আছে না স্বপ্ন যার আগাও নাই মাথাও নাই, কি যে দেখলাম কিছুই বুঝলাম না, এরকম আছে না নাই? স্বপ্নগুলো শয়তান দেখায়। এমন স্বপ্ন যেগুলো খারাপ কিছু ইঙ্গিত করে, সেটা শয়তান দেখায়। দ্বিতীয় নাম্বার স্বপ্ন, সারাদিন যা করি সেইটাই স্বপ্নে দেখে। অনেকে আছে দিন ভরে ফুটবল খেলে, রাত্রেবেলা তার কাছে যদি কেউ ঘুমায় তো তারে লাথি মারে। স্বপ্নে দেখে যে আমি ফুটবল খেলতেছি, তো সারাদিন যেটা করে সেইটাই স্বপ্নে দেখে। অনেকে দেখবেন দিন ভরে অনেক বকাবাদ্য করে, ঘুমাই পড়েও করে। আছে না নাই? আমি যখন হিফজখানাতে পড়তাম ঢাকাতে, আমাদেরই এক ছাত্র ভাই রাতের বেলায় ঘুমন্ত অবস্থায় আছে, সকালবেলা সবক দিতে গেছে। হুজুর বলে তোমার সবক দেওয়ার দরকার নাই, যাও। তো ছেলেটা একটু অবাক হয়েছে যে আমার সবক দিতে হবে না, কারণ কি? হুজুর ছুটি দিয়ে এরপর আমাদেরকে সবাইকে বলতেছে যে আজকে এই ছেলেটার সবক নেই নাই আমি। কেন তোমরা জানো? তো আমরা বললাম যে না, আমরা তো বুঝতে পারি নাই। তখন আমাদের উস্তাদ যিনি, শিক্ষক যিনি, তিনি বলতেছেন রাতের বেলায় আমি ঘুম থেকে উঠেছি এবং আমি উঠে দেখতেছি এই ছেলেটা ঘুমের অবস্থাতে সবক করতেছে। সুবহানাল্লাহ বলেন।
হুজুর এই কথা বলতেছে, তাকিয়ে দেখলাম ওই ছেলেটার চোখ দিয়ে টপ টপ করে পানি নির্গত হইতেছে। আমরা পরবর্তীতে তার কাছে জিজ্ঞাসা করলাম যে এরকম কেন হইল? সেই ছেলেটা আমাদেরকে জানালেন, আমার ব্রেন খুব দুর্বল, সারা দিন রাত পড়ে আমি সবক রেডি করতে পারি না, সবক আমার মুখস্থ হয় না। এজন্য আল্লাহর কাছে দিন রাত নামাজ পড়ে দোয়া করি আর চেষ্টা করি আল্লাহর কোরআন যেন আমার সিনার মধ্যে আসে, কোরআন যেন আমার মুখস্থ হয়, কিন্তু আমি সঠিকভাবে সবক দিতে পারি না। এজন্য গতকাল রাতে চিন্তা করেছি আমি সারা রাত পড়ব, সারা রাত সবক পড়ব, তাও যেন আমি সবক দিতে পারি। কিন্তু রাতের বেলায় যখন নাকি আমি পড়ার জন্য ওভার টাইম পড়ার জন্য আমি গিয়েছি, পড়তে পড়তে একটা পর্যায়ে আমার এত ঘুম পেয়েছে আমি আর পড়তে পারলাম না, আমি এসে শুয়ে পড়েছি। তখন বুঝতে পারলাম আল্লাহ তাআলা তার এই মেহনতকে বড়ই পছন্দ করে ফেলেছে। আল্লাহ তাআলা তার এই মেহনতকে পছন্দ করে তাকে আল্লাহ ঘুম দিয়ে ঘুম পাড়ায় রাখছেন, আর ঘুমন্ত অবস্থায় তাকে কোরআন শরীফ পড়ার সুযোগ করে দিয়েছেন। পড়ি সুবহানাল্লাহ। আবার আল্লাহ তাআলা হুজুরকেও আবার জাগাইছেন। সকালে তো দেরি হয়ে যাবে, এত দেরিতে আমার এই খাস বান্দা সবক দিবে, এটা আমি চাই না। তুমি জাগো, জেগে দেখো আমার এই খাস বান্দা সে তো সবক পড়তেছে, তার সবকটা তুমি তার কাছে গিয়েই তুমি শুনে ফেলো। পড়ি সুবহানাল্লাহ। তো যারা দিনরাত আল্লাহ আল্লাহ করে তো ঘুমন্ত অবস্থায় আল্লাহ আল্লাহ করে, কথা বলেন ঠিক কিনা? তো দ্বিতীয় নাম্বার স্বপ্ন হচ্ছে যেটা সারাদিন করে বেড়ায় তো সেটাই স্বপ্নে দেখে, এইটারও কোনো অর্থ নেই, এটা ব্রেনে সেট হয়ে থাকে এই জন্য দেখে। আর তৃতীয় নাম্বার যেই স্বপ্ন, সেই স্বপ্নটা আল্লাহর পক্ষ থেকে আসে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর পক্ষ থেকে একটা স্বপ্ন আসে, এটা মুমিনদের জন্য। যেই স্বপ্নের ব্যাখ্যা আছে, যেই স্বপ্নের হিকমত আছে, একটা স্বপ্নের মাধ্যমে একটা জাতির পুনর্জাগরণ হয়ে যেতে পারে। এজন্য যদি আপনারা দেখেন কোনো ভালো স্বপ্ন দেখেছেন, যার তার কাছে বলবেন না। স্বপ্ন যার তার কাছে বলা যায় না। যদি কেউ ভুল একটা ব্যাখ্যা করে, ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেন হয়ে যেতে পারে সেইটাই আপনার জীবনে ঘটে যাবে। এই জন্য স্বপ্নের ব্যাখ্যা খুবই সূক্ষ্ম, খুবই জটিল। দুনিয়াতে নবীরাই এই স্বপ্নের ব্যাখ্যা দুনিয়াতে আল্লাহর মাধ্যমে শিখেছেন। সুবহানাল্লাহ পড়েন। যেমন হযরত ইউসুফ আলাইহিস সালাম, তিনি দুনিয়াতে সবচেয়ে বেশি স্বপ্নের ব্যাখ্যা করতে পারতেন। কে পারতেন বলেন? ইউসুফ আলাইহিস সালাম। এজন্য নবীওয়ালা এলেম হচ্ছে স্বপ্নের ব্যাখ্যা। এজন্য সাধারণ মানুষ স্বপ্নের ব্যাখ্যা করতে পারে না। সাধারণ মানুষকে এজন্য ভালো কোনো স্বপ্ন দেখলে বলতেও হয় না, উলামায়ে কেরামদের কাছে বলতে হয়। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা স্বপ্ন দেখেছেন, মনে আছে তো সবার? কি স্বপ্ন দেখেছেন? নিরাপদের সাথে নির্ভয়ে মক্কাতে তারা উমরা হজ করতেছে। কিন্তু এটা কি আসলেই সম্ভব ছিল? কথা বলেন না কেন? আপাতত দৃষ্টিতে দেখতে ষষ্ঠ হিজরিতে হজ করবে, এটা কল্পনায় আসার কথা। বোঝেন নাই মনে হয়? কল্পনা আসার কথা। যারা পরে আসছেন তারাও বলেন যে না। বলেন, আরো জোরে বলেন। আলোচনার সময় মুখ বন্ধ রাখা এটা খুবই খারাপ একটা কাজ, বুঝতে পারছেন? সবাই একটু জোরে বলে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। মসজিদে এসে অনেকে আছে কথাই বলতে চায় না, মুখ খুলতেই চায় না। কেন এটা? মসজিদে এসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এইগুলার তালকিন দেয়া বাইরে গিয়েও যাতে এগুলা জপা যায়, ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ। তো আমাদের প্রিয় নবী স্বপ্ন দেখেছেন বাইতুল্লাহ হজ করতেছে, কিন্তু সেই সময়ে হজ তো দূরের কথা, মক্কার আশেপাশেও যাওয়া সম্ভব না, কিন্তু সেই সময় স্বপ্ন দেখেছেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন আমি কোনো স্বপ্ন দেখবো আর সেটা বাস্তব হবে না, এটা হতে পারে না। প্রিয় নবী আমার এলান করে দিলেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখেছি উমরা হজ করব, আমার সাথে সাহাবারা হজ করতেছে, এটা আমি স্বপ্ন দেখেছি। আর নবীদের স্বপ্ন সত্য, অতএব আমার সাথে কারা কারা
উমরা হজে যাইতে রাজি আছো?